এই যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনটা প্রচণ্ড সংগ্রামের মধ্য দিয়ে, প্রচণ্ড রক্তের মধ্য দিয়ে একটা নির্বাচন। এবং আমরা যদি খেয়াল করি, এই সরকার কিন্তু নির্বাচন দিতে চাচ্ছিলেন না। রাজনৈতিক দলগুলো প্রেশার করে, লড়াই করে, আন্দোলন করে, আলটিমেটাম দিয়ে এই নির্বাচনের ডেটটা আদায় করেছে। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরও যেই সকল কাণ্ড কারখানা হচ্ছে দেখছি, সেই সকল কাণ্ড কারখানা আসলে নির্বাচন নিয়ে জনমনের যে সংশয়, সেই সংশয় কিন্তু তফসিল ঘোষণা হয়ে গেছে, মনোনয়নপত্র জমা হয়ে গেছে, মনোনয়নপত্র বাছাই হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আপিল, তারপরে প্রত্যাহার, তারপরে হচ্ছে গিয়ে 22শে জানুয়ারি থেকে হচ্ছে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরুর কথা। একটা জমজমাট বিষয় হবার কথা, কাঙ্ক্ষিত নির্বাচন, কিন্তু সেই অবস্থাটা দেশে নাই। আপনি নিজেও যেহেতু নির্বাচনের প্রার্থী, কাপাসিয়া থেকে আপনি নির্বাচন করছেন, আপনি একটু বলবেন যে স্থানীয় মানুষের প্রতিক্রিয়াগুলো কি আপনার দৃষ্টিতে? যেই প্রশ্নটি আপনি করেছেন প্রথমে, যে নির্বাচন কি একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে কিনা, বা নির্বাচনটা হচ্ছে কিনা, এই যে সংশয়, এই নির্বাচনে মাঠে রাজনৈতিক দলগুলো নেমে যাবার পরও এই সংশয় কিন্তু জনমনে কাটছে না। শেষ পর্যন্ত নির্বাচনটা হবে তো, বা এই প্রশ্নটা কিন্তু জনগণের মধ্যে আছে। এবং যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে তাদের মধ্যে ভয়, সংশয়, শঙ্কা কোনো কিছুই আসলে কাটছে না আসলেই। এবং সুতরাং এই নির্বাচনটাকে, যেহেতু আমাদের প্রচণ্ড প্রত্যাশার এবং লড়াইয়ের নির্বাচন, সেই নির্বাচনটাকে শঙ্কামুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলোকে আরও বেশি সক্রিয় এবং আরও বেশি লড়াইয়ের মধ্যে, শুধুমাত্র নির্বাচনী প্রচার না, একদম নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নের মতো এবং গণতান্ত্রিক নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোকে আরও বেশি লড়াকুভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তার কোনো অন্যথার সুযোগ নেই।